লরিটা কিরকম ভাবে উল্টে গেছে এখানে মেরিন ড্রাইভে। লরিটা নিচের দিকে যেতে চেয়েছিল নাকি, এরকম উল্টে গেছে। আজকে আমরা আমাদের পুরনো জায়গায় এসছি মাছ নিতে। অনেক দিন পর এই দিকটা আসলাম মাছ নিতে। এখানটা ইলিশ মাছ ভালো পাওয়া যায়, আর পাহাড় তো দেখা যাবে না, এদিকটা দিয়ে পাহাড় ভালো দেখা যায় না, দেখা যাবে না। Sir, good morning. Good morning everyone. Welcome back to our new vlog. Happy Sunday to all of you. আমাদের বাজার হয়ে গেছে, সানডের বাজার। আজকে হাঁটতে যাইনি, রেস্টে নিয়েছি। আর হালকা ঝিঝি করে বৃষ্টি পড়ছে। আর আজকে পাহাড়টা কি সুন্দর লাগছে, পাহাড়টা তোমাদের দেখালাম, অপূর্ব সুন্দর লাগছে। মেঘ মেঘ ধীরে ধীরে করে পাহাড়ের মাথায় জমছে। আর একটু পরেই মানে পুরো ঢেকে যাবে, আর একটু পর পাহাড় দেখা যাবে না। তো ওই লরিটা উল্টে গেছে, ওটা একটা কিরকম বাজে ব্যাপার হলো সকাল সকাল। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি। এই দেখো ভূত বসে আছে খাটের উপর, ঋষু ভূত বসে আছে, ঋষু ভূত। এখন 9টা বাজতে যে এখনো অবধি কিন্তু রোদ ওঠেনি। কালকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম, আগের দিন ভিডিওতে দেখেছি, তো সেটার এখন পরোটা বানাবো। এখানে পরোটার ডো মাখিয়ে রেখেছি, আর আটা দিয়েই করেছি, ময়দা ইউজ করিনি। তো যেরকম আলুর পরোটা হয় না সেরকম। টিফিন হয়ে গেছে, এখন রান্না করব। রান্না বলতে আধা রান্না হয়ে গেছে। তো উচ্ছে ভাজা করে নিয়েছি, ডাল গতকালের আছে ডাল, এখন লাল শাক ভাজা করব, আর ইলিশ মাছের ঝোল করব, আর ইস্যুর জন্য একটু মাটন করব। মাটন একবারে প্রেসারে বসিয়ে দেবো, হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে রান্না। আর আজকে তো ওয়েদারে দেখাচ্ছে খুব ঝড় বৃষ্টি হবে, যদিও সকালের দিকে হালকা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, এখন আবার মেঘটা ধীরে ধীরে করে উঠে উঠে আসছে। তো যদি ঝড় বৃষ্টি না হয় বিকেলবেলা কোথাও একটা ঘুরতে যেতে পারি। মিস্টার মল্লিক পরশু দিন যাচ্ছে কলকাতায়, আজকে রোববার তো মঙ্গলবার যাচ্ছে কলকাতায়। তো আবার এক সপ্তাহ ঘরে বসে, এক সপ্তাহ কোথাও নেই, এক্সাম শুরু হয়ে গেছে, আসবে আবার সেই শনিবার রাতে। তো এক সপ্তাহ ঘরে, আর আজকেই ছুটির দিন, তো আজকে যদি বৃষ্টি টিষ্টি না হয় তো কোথাও একটা ঘুরতে যেতে পারি। আজকে বাজার থেকে করম চা পেয়েছি, করম চাগুলো মানে একদিন ডাল করব। তো এখন বাজে বিকেল ওই 5:30টার মতো। ঋষুকে পড়তে দিতে যাবো 6টার সময়। তো তখন একটু এই দিকের পাহাড়টা দেখতে যেতে পারি। সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর না পাহাড়টা বেশ সুন্দর দেখা যায়। তো দেখা যায় কি না দেখি গিয়ে, আবার বৃষ্টি নামবে, আকাশে মেঘ আছে। তো এইটুকু টাইম বৃষ্টি থেমেছে, ঘরে থাকতে আর ভালো লাগছে না, একটু স্কুটিটা নিয়ে যাই, আমিও পাহাড়টা দেখবো, তোমাদেরও দেখাবো যদি দেখা যায়। তো
ফার্স্টে ভাবলাম আমি একটু স্কুটি নিয়ে বেরোবো, আশপাশে একটু পাহাড়টা দেখতে যাব, কারণ কি মিস্টার মল্লিকের মিটিং চলছিল। কিন্তু ও বললো দাঁড়াও একটু দেরি করে বেরো, আমিও তাহলে বেরোতে পারবো। আর বেরিয়ে গেছি কিন্তু আমরা বিষ্ণুপুরের দিকে, মানে বিষ্ণুপুরের দিকে বলতে জামশেদপুরের মেন সিটি যেখানে। আর তো ওয়েদারটাও ভীষণ ভালো, আজকাল তো রোদ বিশেষ ওঠে না, আর দুপুরের পর থেকে সুন্দর একটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই বিকেল 5টা সাড়ে 5টার মতো বাজছে। যাচ্ছি আমরা চাউমিন খেতে। হ্যাঁ, ফার্স্টে ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু ভাবছি না, রিশু বললো কি না আমার জন্য একটু চাউমিন এনে দাও। তবে চাউমিন তো ঘরেই করি সাধারণত, বাইরের ফাস্টফুড আমরা একটু কম খাই, মানে যতটা কম খাওয়া যায়। কিন্তু ওই যে খুব রেয়ার মাঝে মাঝে ইচ্ছা করে একটু বাইরের ফাস্টফুডও খাই, তো যার কারণে চাউমিন আনতে যাচ্ছি। আর দেখি ফুচকা খেতে পারি কিনা। দই ফুচকাটাও বিষ্ণুপুরের একটা দোকান আছে, খুব ভালো করে ওই দই ফুচকাটা, তো দেখি কি খাই। আর এই রাস্তাটা দিয়ে না যখনই যাই, কাশ ফুলের যে মানে ফুল গাছটা দেখো সাদা হয়ে আছে, অন্যান্য সময় না আরও অনেক ফুল ফুটে থাকে। হতে পারে যে ঝড় বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ফুল অনেক ঝরে গেছে। আর এই যে এই এলাকাটায় এত সুন্দর খাবার পাওয়া যায় না, মানে কলকাতার মতনই বিভিন্ন ফাস্টফুড এখানে পাওয়া যায়, বাদাম শেক থেকে শুরু করে ফালুদা। তবে মানে ফালুদা খাওয়ার আমার সাহস হয়নি, কেন কি এখন ওয়েদার চেঞ্জে ফালুদা খেলে প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। এই দোকানটা দিয়ে এগ চাউমিন, আর এখানটা দিয়ে কুলফি মালাই যাচ্ছে, কিন্তু আমার ভয় লাগছে খেতে, খেলেই এখন ঠান্ডা লেগে যাবে। আপাতত চা খাচ্ছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চাউমিন তো পার্সেল করে নিয়ে ঘরে যাচ্ছি, আর ওই যে দূরে দেখো জুম করে তোমাদের দেখাচ্ছে, আচ্ছা পাহাড়টা দেখা যাচ্ছে। যেহেতু এখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে না, তো হালকা পাহাড়ের রেখাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমরা যেখানে থাকি, মানে কদমা এলাকা। আর যেহেতু আজকে মানে যে দিনটা আমি ভিডিও করছি ওই দিনটা মহরম ছিল, তো মহরমের জন্য কিন্তু দেখো বড় বড় ঝান্ডা লাগিয়েছে এখানে। এটা হচ্ছে গণেশ ময়দান, এই গণেশ ময়দানে একটা প্যান্ডেল টাইপের করেছে। আর গণেশ ময়দানেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ফাস্টফুডের দোকান সন্ধ্যা হলেই বসে। তো যাই হোক, এখন চাউমিন নিয়ে ঝটপট বাড়ি যাই। এখন চাউমিন খাচ্ছি, রিশু এখানে বসে, আমি এখানে। ভালো করেছে চাউমিনটা, অনেক দিন না নিজে চাউমিন করছিলাম, এরকম দোকানের চাউমিন অনেক দিন খাইনি। মাঝে মাঝে দোকানের চাউমিন খেতেও ভালো লাগে। আর আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে, এখন তো বেশ জোরে বৃষ্টি নেমে গেছে। বাজে এখন রাত্রি 9:30। এখন মাংসটা গরম করবো। এই যে মাটনটা ভাবলাম পাতলা বানাবো, তো একটু তেল বেরিয়ে গেছে। ঠিক আছে, রাত্রে মাটন আর রুটি, আর গতকালের একটা ওই ডুমুরের তরকারি আছে, এটা দিয়ে হয়ে যাবে। আর এখানে লাউ এনেছিলাম সকালবেলা, লাউটা একটু ভাপিয়ে রেখে দিচ্ছি। ভাপিয়ে রেখে দিলে কি পরের দিন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখাবে নেক্সট ভিডিওতে। কালকে রিশুর ছুটি আছে, কালকে মহরম, তো তাড়াহুড়ো কিছু নেই। দেরি করে উঠবো বলতে মানে ঠিকঠাক টাইমেই উঠবো, যদি বৃষ্টি না হয় তাহলে হাঁটতে যাবো, আর বৃষ্টি হলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবে নেক্সট ভিডিওতে। আজকে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।